ইট পাটকেল লেখনতে রয়েছেন সানজিদা বিনতে সোফি। পর্ব ৩০। মিনিস্টার আসমিন জায়ান চৌধুরীর স্ত্রীকে কিডন্যাপ করা হয়েছে। আজ সকালে অফিসে আসার সময় তার গাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মিনিস্টার আসমিন জায়ান চৌধুরীর স্ত্রী স্বনামধন্য সিঙ্গার তেহজিব নূরকে জোর করে কিছু লোক গাড়ি থেকে বের করে তাদের গাড়িতে তুলে নিয়ে গেছে। তেহজিব নূরের সাথে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রুনাবা জান্নত ছিল। বাধা দেওয়ায় তাকে আঘাত করেছে আততায়ীরা। সানভি অস্থির হয়ে পায়চারি করে সব জায়গায় কল করে যাচ্ছে। ভয়ে তার আত্মা লাফিয়ে বাইরে আসার অবস্থা। কয়েকদিন যাবৎ আসমিনের কাছে ভীষণ ভয়ানক ভয়ানক কল আসছিল, হুমকি আসছিল। নারীর পাচারকারীরা হুমকি দিচ্ছিল তাকে। আসমিন খুব শান্ত গলায় তাদের বলেছিল, বাচ্চাদের এত দুষ্টুমি করতে হয় না, আঙ্কেল রাখলে কিন্তু কান মরা দেবে। ভালো বাচ্চারা এসব করে বুঝি। কালকে গিয়ে শিশু ক্লাসে ভর্তি হয়ে যাবে। বাচ্চা কাচ্চা হুমকি দিচ্ছে। দেশটা রসাতলে গেল। আসমিন ফোন কেটে আবার নিচের কাছে মন দিয়েছে। সানমি এখন বুঝতে পারছে তার স্যার মস্ত বড় একটা ভুল করেছে। সানমি অস্থির হয়ে আসমিনের দিকে তাকালো। সে এখনও ফোনে অ্যাঞ্জেলিনা গেম খেলতেই ব্যস্ত। 2 দিন আগে আল্ট্রাসোনোগ্রাফি করে জানতে পেরেছে তার 2টা রাজকুমারী হবে। উত্তেজনায় ডাক্তারকে জড়িয়ে ধরেছিল সে। হুঁশ ফিরতেই তাকে ছেড়ে দিয়ে মিনমিন করে নূরের দিকে তাকাতেই দেখে যে নূর কটমট করে তার দিকে তাকিয়ে আছে। কারণ ডাক্তার ছিল একজন ইয়াং মেয়ে। আসমিন নূরের ভয়ানক দৃষ্টি দেখে কাচুমাচু করে বলল, স্লিপ অফ জড়জড়ি বউ, আমি তো তোমাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম, মাঝখানে ও চলে এসেছে। আমার ছোট বোনের মতো। আজকে থেকে ও তোমার ননদ। ননদের সাথে ভাব করো, আমি বাইরে আছি, ঠিক আছে? কথাগুলো বলে হুড়মুড় করে বেরিয়ে গিয়েছিল আসমিন। সেদিন থেকেই সে অ্যাঞ্জেলিনা খেলা শুরু করেছে। তাদের খাওয়া, গোসল, সাজগোজ সব শিখে ফেলেছে। আসমিন 100% শিওর নূর তাকে দিয়ে এই বাচ্চাদের ডাইপার চেঞ্জ করাবে। সানভি করুণ গলায় বলল, স্যার, পুলিশের আশায় বসে না থেকে আমরা নিজেরাই খুঁজলে ভালো হবে না? এভাবে বসে থাকলে ওরা যদি ম্যামের কোনো ক্ষতি করে ফেলে। সানভি ভয়ের তো গলা শুনে মুখ কুচকে ফেলেছিল আসমিন। মনে মনে কেউ তাকে 1 গ্লাস নিম পাতার রস খাইয়ে দিয়েছিল যেন। তুমি একপাক্ষিক কথা বলছো স্যার। তোমার ম্যামের জন্য চিন্তা না করে ওই অসহায় ভোলাভালা সন্ত্রাসীগুলোর কথা চিন্তা করো। তার জন্যই আজকে তাদের প্রাণ যাবে। এমন চলতে থাকলে আগামী নির্বাচনে আমি ভোট পাবো? বউয়ের জন্য কতগুলো ভোট হারালাম। সন্ত্রাসীদেরও একটা একটা করে আইডি কার্ড রয়েছে। তারা দেশে জনগণ। এমন করলে জনগণ আমাদের পাশে থাকবে? সানভি চোয়াল ঝুলিয়ে নাবোধক মাথা নাড়ালো। আসমিন নিজের চেয়ার ছেড়ে উঠে পাঞ্জাবির পকেটে ফোন রাখতে রাখতে বলল, চলো বউ খুঁজতে যাই। না জানি সন্ত্রাসী বেচারা কোন হালে রয়েছে। সানভি আহত চোখে তাকিয়ে রইল আসমিনের দিকে। এই চাকরির একদিন তার প্রাণটা নেবে। এত অনাচার চোখে দেখা যায় না। আসমিনকে বের হতে দেখিয়ে রিসেপশন থেকে ছুটে এসেছিল রুনাবা। মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। আসমিনকে অনুরোধ করে বলল, আমাকেও সাথে নিয়ে চলুন স্যার। এভাবে বসে থেকে চিন্তা করতে করতে আমি বোধহয় পঙ্গু হয়ে যাব। সানভি কপাল কুঁচকে বলল, সে বিরক্ত হয়েছে। চিন্তা করতে করতে কেউ পঙ্গু হয় না শাবানা। ঝামেলা না করে চুপচাপ এখানে বসে থাকো। আমরা দরকারি কাজে যাচ্ছি, পিকনিকে যাচ্ছি না যে তোমাকে নিয়ে নাগরদোলায় চড়াবো। লুনাবা তেতে গেল। তাকে আবারও সাবানা বলা হয়েছে। এই লোকটা কেন বলে তাকে সাবানা? তার কি সাবানার মতো সেলাই মেশিন আছে, নাকি সে সারাদিন কান্নাকাটি করে? আজব। আসবিনও এই ফাঁকে আরেক রাউন্ড অ্যাঞ্জেলা খেলায় মন দিল। হাতে আরও কিছু সময় আছে। এই ফাঁকে গোসল করানোটাও শিখে ফেলা যাবে। জরুরি কাজে আপনার কি কি দরকার মিস্টার? সরকারি হাসপাতালের মর্গে শুয়ে থাকা অর্ধেক পচা লাশ। মুখ বন্ধ রাখুন, নইলে আপনার কঙ্কাল মেডিকেলে দান করে দেব। তখন ঝুলে থাকবেন আজীবন। ওদের তর্কের মাঝে মেসেজ পেয়ে বেরিয়ে আসে আসমিন। তার লোকের নূরকে ট্রেস করে ফেলেছে। পুরো জায়গা ঘেরাও করেছে। আসমিনের জন্য অপেক্ষা করছে তারা। সানভিও ছুটে আসমিনের পেছনে নিল। হুড়মুড় করে গাড়িতে উঠতেই লুবানাও তার সাথে এসে উঠল। সানভি কিছু বলবে তার আগে তাকে থামিয়ে দিয়ে বলল, একদম জ্ঞান দিতে আসবে না। ম্যাম কি হালে আছে না আছে সেটা আমার জানা দরকার। আমি গেলে তাকে সামনে নিতে পারবো। চুপচাপ গাড়ি চালান।
আসমিন কড়া চোখে তাকাতেই তানমি গাড়ি স্টার্ট দিল। তাদের গন্তব্য এখন 1 থেকে 2 ঘন্টার পথ। উর্মিও ওইখানেই আছে। ততক্ষণে নির্লিপ্ত থাকা আসমিনের কপালে ঘাম দেখে অবাক হলো রুনাবা। তবে আসমিনের চেহারা শান্ত, চোখে কোনো অস্থিরতা ছাপ নেই। হাত শক্ত মুষ্টিবদ্ধ করে রেখেছে, সমান সর্বোচ্চ স্পিডে গাড়ি চালাচ্ছে। এত এত ঝামেলা আর ভালো লাগে না। মাঝে মাঝে হিমালয়ের গুহায় গিয়ে বসে থাকতে ইচ্ছা করে। নেহাতি তার টনসিল ফুলে যায়, বলে যেতে পারে না। আজকে ঝামেলা শেষ হলেই সে কুকুর খুঁজতে বের হবে। কোনো পাগলা কুকুরের কামড় খেয়ে এই চাকরি করতে এসেছিল, তাকে খুঁজে বের করা দরকার। তার কাছে জবাব চাইতে হবে। সে তার কী এমন ক্ষতি করেছিল? এর একটা হেস্তে হওয়া দরকার। সানভীর ভাবনায় ছেদ পড়ল আসমিনের একে। ওইখানে গাড়ি থামাও সান। গাড়ি থামতে আসমিন নেমে গেল। পাঞ্জাবি খুলে একটা সাদা শার্ট পরে তার জন্য রাখা বাইক নিয়ে মুহূর্তের মধ্যে হা হয়ে গেল। সানভি আর লুনাবা হা করে তাকিয়ে রইল সেদিকে। এত এত ঝগড়া বৃথা করে আসমিন তাদেরকে না নিয়ে চলে গেছে। সানভির চোখ ফেটে কান্না এলো। আসমিন তাকে ছেড়ে চলে গেল এভাবে ভাবতেই তার কেমন লাগছে। বউ মরে যাওয়ার মতো ফিলিং হলো। দেখলে সাবানা, স্যার আমাকে না নিয়ে চলে গেল। এখন আমি কি করব? আসেন গালাগালি করে কাঁদি। সানভি নিজেকে সামনে নিল। এই মেয়ের সামনে কাঁদলে ভাসলে তার ইজ্জত শেষ হয়ে যাবে। এই মেয়ে তার ইজ্জত লুটে নেবে। আধা ঘন্টার মধ্যেই আসমিন তার গন্তব্যে পৌঁছে গেল। একটা ভাঙাচোরা পুরনো বাড়ি। কপাল কুঁচকে তাকিয়ে পর্যবেক্ষণ করলো পুরোটা। আসমিনকে দেখে উর্মি দৌড়ে এলো তার কাছে। আসমিন বিরক্ত গলায় বলল, ভেতরে কয়জন আছে? 20 জন আছে স্যার। আমার বইয়ের কি অবস্থা? চেয়ারে বেঁধে রাখা হয়েছে। তাই ভেতরে গিয়ে সব কটাকে বেঁধে ফেলো উর্মি। আমার প্রেম পাচ্ছে। বইয়ের সাথে কিছুক্ষণ সুখ দুঃখের গল্প করব। কেউ যাতে ডিস্টার্ব না করে। উর্মি বিরস মুখে তাকিয়ে রইল আসমিনের দিকে। মনে মনে তার ছেঁড়া বলতেও ভুল করলো না। উর্মিরা ভেতরে ঢোকার কয়েক মুহূর্ত পরে গোলাগুলির শব্দ আসলো। আসমিন শান্ত চোখে একবার তাকিয়ে নিজের গান বের করে এগিয়ে গেল। তাকে কেউ সিরিয়াসলি নিচ্ছেই না। সন্ত্রাসীরা আক্রমণ করেছে তাদের ওপর। আটঘাট বেঁধে নেমেছে তারা। আসমিনের কয়েকজন লোক খুব বাজেভাবে আহত হয়েছে। বাহাদুরের হাতে গুলি লেগেছে, তবুও সে দমে যায়নি। উর্মি সব জায়গায় নূরকে খুঁজে যাচ্ছে। নূরকে না দেখে তার কলিজা শুকিয়ে গিয়েছে। মনে চিন্তা মাথা খারাপ হওয়ার অবস্থা। আসমিন কয়েক পলক গোলাগুলি দেখে অলস হাই তুলল। হাই তুলতে তুলতেই কয়েকজনের মাথায় গুলি শুট করে দিল। বন্দুক পকেটে রেখে আয়েশ করে বসলো সে। তার লোকেরা পরিস্থিতি নিজেদের আয়ত্তে নিয়ে নিয়েছে। উর্মি এসে ভর্ত করে পড়ল, ম্যামকেও কোথাও পাচ্ছি না স্যার। আসমিন চোখ তুলে তাকালো উর্মির দিকে। রক্তিম চোখে চারিদিকে চোখ বুলিয়ে চোখ বন্ধ করে মাথা এলিয়ে দিয়ে এলো চেয়ারের ওপর। চোখ বন্ধ করে হুঙ্কার দিয়ে বলল, আমার বউ কোথায়? আসমিনের হুঙ্কারে সন্ত্রাসীদের সাথে সাথে উর্মি আর তার লোকেরাও কেঁপে উঠল। আসমিনের রক্তিম মুখের দিকে তাকিয়ে সবার প্রাণ যায় যায় অবস্থা। একজন কাঁপা কাঁপা হাতে আঙ্গুল দিয়ে ইশারা করলো একটা বস্তার দিকে। উর্মি 1 মিনিট হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। দৌড়ে গেল বস্তা থেকে নূরকে বের করার জন্য। তার হৃদস্পন্দন থেমে গেছে। নূরের কপাল বেয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। উর্মির মুখ দিয়েও কোনো কথা বেরোচ্ছে না। নূরকে বুকের সাথে আগলে ধরে বোবার মতো দাঁড়িয়ে রয়েছে আসমিনের দিকে তাকিয়ে। আসমিন সেই দিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। হিংস্র বাঘের মতো সবার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ওকে কে আঘাত করেছে? নাম বল, নাহলে সব কটাকে আজ আমি এখানে কিমা বানিয়ে ফেলবো। হাড়ও খুঁজে পাবে না কেউ। সবাই ভয়ে কাঁপতে লাগলো। আসমিনের হিংস্র রূপ দেখে বাহাদুর নিজেও কাঁপছে। সবাই তাদের লিডারকে দেখে নিল। আসমিনের সাথে সাথে নির্মমভাবে মারতে লাগলো তাকে। একটা একটা করে সবগুলো হাড় ভেঙে গেলেও আবার গিয়ে নিজে চেকে বসে বলল, লোকটা নড়াচড়া করছে না। আসমিন বজ্রকণ্ঠে বলল, এখনই মরবি না, আমার মারা শেষ হয়নি তোকে। আই এম টকিং ব্রেস্ট। মরে গেলে হাড়গোড়ও একটা অবস্থা থাকবে না। বাকি সন্ত্রাসীদের তাকিয়ে চিৎকার করে বলল, ওরে জাগা, নাহলে তোদের অবস্থা এর চেয়েও খারাপ করে দেব। আমার বউরে বস্তায় ভরা, ভাবলাম বউরে এসে বাতে দেখবো, সেই সুযোগে টপাটপ কয়েকটা চুমু খেয়ে ফেলবো। অথচ তোর আমার বউয়ের কপালে ফাটিয়ে বস্তায় ভরে রেখেছিস। বাহাদুর, ডাক্তার কই? আমার বউরে তাড়াতাড়ি চেক আপ করতে বলো। বউয়ের যদি কিছু হয় তোদের সবাইকে কবরে পাঠিয়ে দেবো। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ভালো করে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।
আসছি আজকে। পড়াশোনার জন্য অসংখ্য ধন্যবাদ।